সমস্ত প্রশংসা অলমাইটি ঈশ্বরের, অলমাইটি আল্লাহর। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুব একটা আনন্দের দিন যে আমাদের যে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আছে WBMDFC, তার যে বেনিফিশিয়ারিজ তাদের সঙ্গে ফ্লিপকার্ট যুক্ত হচ্ছে। ফ্লিপকার্ট একটি সারা ভারতব্যাপী কাজ করে, বাণিজ্যের কাজ করে, সেই ধরনের একটি সংস্থা। তাদের মাধ্যমে মার্কেটিংয়ের একটা উদ্যোগ WBMDFC নিয়েছে। এজন্য আমি যারা শাকিল সাহেবকে ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এটা আরও আগে হলে আমার মনে হয় আরও ভালো হতো। তো ফ্লিপকার্ট আপনারা জানেন যে তারা অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা অগ্রগণ্য প্রতিষ্ঠান, এবং আমি আশা রাখবো তারা যেভাবে বললেন যে আপনাদেরকে ট্রেনিং দেবেন, আপনাদের যে প্রোডাক্ট সেটা মার্কেটিংয়ের ব্যবস্থা করবেন, আপনাদেরকে পরামর্শ দেবেন যে আরও কীভাবে করলে পরে এই মার্কেটিংটা ভালো হবে। আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেবেন। এটা খুব ভালো উদ্যোগ, সেটা আপনারা সকলে যারা এখানে উপস্থিত আছেন বুঝতে পারছেন। এটা আপনাদের জানা উচিত। কাজে টাকা বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদেরকে ভাবতে হবে কী করে আমরা সংখ্যালঘুদের উন্নতি করতে পারি, কী করে সংখ্যালঘুরা সমান নাগরিক হয়ে এগিয়ে যেতে পারে। আমি আজ দুইটা কথা বলে শেষ করব যে আপনারা জানেন আমাদের ইসলামে, আপনারা যেহেতু মুসলিম বেশিরভাগ রয়েছেন আমি দেখতে পাচ্ছি, আমাদের ইসলামে বলেছে যে তেজারাত অর্থাৎ কিনা বাণিজ্য হচ্ছে একটা তোমাদের উন্নতির বড় সোপান। এটা ইসলামে বলা আছে, যারা কোরআন হাদিস পড়েছেন তারা জানেন, মৌলানাদের কাছে শুনতে পাবেন। কিন্তু আমরা বাণিজ্য ছেড়ে দিয়েছি, আমরা চাই চাকরি। আমাদের ছেলেরা যে পাস করে তারা একটা সরকারি চাকরির পেছনে ঘুরতে আরম্ভ করে। আজকে সে অবস্থা আর নেই, চাকরি কমে এসেছে। তাই আমাদেরকে বিশেষ করে নজর দিতে হবে বাণিজ্যের উপর। হিন্দু ভাইদের মধ্যে একটা কথা আছে সংস্কৃতে, আমি একসময় সংস্কৃত পড়েছিলাম স্কুলে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ যে বাণিজ্য করবে তার ঘরে লক্ষ্মী আসবে। হিন্দুরা মনে করেন যে লক্ষ্মী দেবী তিনি বাণিজ্যের দেবী, ধনের দেবী। তো এইসব কথাগুলো তো আমাদের আছে। এককালে আমাদের বাংলা বাণিজ্যে অনেক এগিয়ে ছিল। কবি সত্যনাথ দত্ত লিখেছিলেন যে বাংলার মসলিন কিনতেন একদিন, বাংলার মসলিন বগদাদ রোম চীন কিনতেন একদিন কাঞ্চন মূল্যে। অর্থাৎ বাংলার যে মসলিন সেটা বাগদাদ, রোম, চীন সব জায়গায় বিক্রি হতো এবং লোকেরা স্বর্ণ মুদ্রা দিয়ে তা খরিদ করত। সেই বাংলা আজ হারিয়ে গেছে, কিন্তু আমরা আবার সেই বাংলার উত্থান চাই, যার দ্বারা আমরা ভারতে এবং বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে আমরা স্থান করে নিতে পারি। মুসলিমদের মধ্যে সেটা আপনারা জানেন যে এই মধ্যবিত্ত শ্রেণীর কিছু প্রয়োজন থাকে। আজকে আপনারা যে অনলাইন বিজনেস করতে চান, আগে মা বোনেরা ছিলেন বা বাড়ির বাবা ছিলেন, তারা অত শিক্ষিত ছিলেন না, তারা হয়তো আপনাদেরকে ততটা হেল্প করতে পারতো না। কিন্তু এখন যারা আছেন আপনাদের ছেলেমেয়েরা, তারা কিন্তু লেখাপড়া শিখেছে। আজকে গত 15 বছরে 16 বছরে লেখাপড়ার প্রচুর উন্নতি হয়েছে। আমাদের ছেলেরা ডাক্তার হচ্ছে, প্রফেসর লেকচারার হচ্ছে, বিভিন্ন দিকে তারা এগিয়ে যাচ্ছে। তাই তারাও আপনাদের বাণিজ্যে পুরোপুরি হেল্প করতে পারবেন। তো আমি হয়তো একটু বেশি বলছি, টাইমটা নিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে এটা নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে আজকে আমাদের অনেক লোকাল প্রোডাক্ট আছে, যেমন আমারস আছে, আমি শিলিগুড়িতে গেলে দেখতে পাই। আমাদের কাঁঠাল আছে, অনেক জায়গায় খুব কাঁঠাল ফলে। তো এগুলো থেকে আমরা এমন জিনিস তৈরি করতে পারি যে সেগুলো সেখানেই নষ্ট হয়ে যাবে না, বরং তা প্যাকেটজাত করে, বোতলজাত করে, এমন কিছু প্রিজারভেটিভ দিয়ে তাকে আমরা মার্কেটিং করতে পারবো অন্য জায়গায়ও। ত্রিপুরা থেকে করা হচ্ছে। আর এ ব্যাপারে আমাদের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশ বাঁশ দিয়ে কিছু এনজিও সেখানে আছে যারা লোকাল প্রোডাক্টকে ইউজ করে কী করে সেটাকে বাজারজাত করা যায় তা শেখায়। তো বাঁশের যে জিনিসপত্রগুলো আছে
তারপর ধরুন আমাদের পার্টি, শীতল পার্টি, এগুলো এককালে ছিল। এখন আমাদের মালদাতে এবং আরও কয়েকটি জায়গায় কার্পেট তৈরি হচ্ছে, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে খুব সফল এজন্য হচ্ছে না, সেই কার্পেটগুলোর দাম একটু বেশি। আমাদের অন্য অন্য জায়গায় যে কার্পেট তৈরি হয় তার সঙ্গে তারা প্রতিযোগিতায় খুব একটা পেরে ওঠে বলে আমার মনে হয় না। তো এগুলোকে আমাদের আরও যদি আমরা উন্নত করতে পারি, আরও যদি একটু সস্তা করার মতো টেকনোলজি তাদেরকে দিতে পারি, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাব। আজকে আমাদের পশ্চিমবাংলা একটা সংকটের মধ্যে দিয়ে চলছে। আমাদের লোকেরা বাইরে কাজ করতেই পারে। ভারতবর্ষে এমন একটা দেশ, আমাদের সংবিধান আমাদেরকে এই ক্ষমতা দিয়েছে যে আমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসবাস করতে পারি, যে কোনো রাজ্যে ব্যবসা করতে পারি, যে কোনো রাজ্যে চাকরি করতে পারি। কিন্তু দুঃখের কথা যে এখন বাঙালি দেখলেই তাদেরকে মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এটা আপনারা জানেন। এটা আমাদের মুখ্যমন্ত্রী এ নিয়ে খুব চিন্তিত। তাই আমাদের দেখতে হবে কী করে আমরা বাংলাতেই আরও বেশি করে আমাদের লোকদেরকে কাজ দিতে পারি। জুয়েলারিতে প্রায় 50 আমাদের দু একটা জুয়েলারি হাব রয়েছে। একটা সিদ্ধিতেও গড়ে উঠেছে বেসরকারি, এবং হাওড়াতেও একটা হাব রয়েছে যেটা বেসরকারি নয়, সরকারি। তো এইসব ক্ষেত্রে জুয়েলারি ট্রেনিং এগুলো করতে হবে। আমি আমাদের পিবি সালিম সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি কিছু ইনোভেটিভ স্টেপস নিয়েছিলেন। রাজমিস্ত্রিদের ট্রেনিংয়ের ব্যবস্থা বা মাশরুম চাষ, যেটা খুব মার্কেট যারা আছে সেগুলোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। আমি আশা করব যে আমাদের নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেবও, তিনি আজকে আসেননি, এবং শাকিল সাহেব, তারা এইসব ইনোভেটিভ জিনিস বের করার কথা চিন্তা করবেন। যাকে আমরা শ্রদ্ধা করি, সেই খালেক সাহেব মেটিয়াবুজ থেকে এসছেন। আগে মেটিয়াবুজে গেলেই আমরা দেখতে পেতাম যে সেলাই মেশিনের ঘর ঘর শব্দ হচ্ছে, সেলাই মেশিন চলে। এখন কিন্তু আপনারা সেটা আউটসোর্স করবেন। আজকে আর মেটিয়াবুজে সেলাই মেশিন চলে না। মেটিয়াবুজের কাছে লোকেরা এসে সেখান থেকে মাল নিয়ে চলে যায় হাওড়া, চলে যায় মেদিনীপুর, চলে যায় 24 পরগনা। তো মেটিয়াবুজের ক্ষেত্রে একটা পোশাক শিল্পের একটা বড় হাব হতে পারে। সেখানে যদি আপনি সহযোগিতা করেন এবং আমাদের আধিকারিকরা সহযোগিতা করেন, তাহলে একটা পোশাক শিল্পের একটা বড় হাব আমরা তৈরি করতে পারি। আর আমি কিছু মহিলাকে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে মহিলারাও বাণিজ্য করে, এবং আমাদের মহিলারা খুব ভালো কাজ করছে, পশ্চিমবঙ্গের মহিলারা। আপনারা তো জানেন যে মা খাদিজা না, জানেন তো, তিনি প্রথম মুসলিম, যিনি আল্লাহ নবীর স্ত্রী ছিলেন। তিনি ছিলেন কি? তিনি ছিলেন একজন ব্যবসায়ী। আল্লাহ নবী তার হয়ে ব্যবসা করার জন্য অন্য জায়গায় যেতেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্র্যাডিশন রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে মহিলাদের, যে আমরা ব্যবসায়ী হতে পারি। মহিলারা ব্যবসা করতে পারেন না, এই ধরনের কোনো ধারণা যদি থাকে তবে সেটা সঠিক না। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং আমি আশা করব ইনশাআল্লাহ বাণিজ্যের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার উন্নতি করব, আমাদের দেশ ভারতের উন্নতি করব, এবং আমরা এমনভাবে আমাদের পরিবারকে চালানো করব তারা সর্বদিক থেকে যেন ভারতের শ্রেষ্ঠ নাগরিক হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। এই জন্য এটা তৈরি করা হয়েছিল 1996 সালে, কিন্তু তার যে মূল আমাদের কাজে যে স্রোতটা এসছে সেটা 2011 পর থেকে এখানে মূল কাজটা স্রোত একটা এসছে। একটা যে নাম্বারসগুলো খুব অল্প ছিল সেখান থেকে বেড়ে অনেক সংখ্যা এখন আমরা প্রতি বছর লোনটা দিচ্ছি। প্রায় প্রতি বছর আমরা ইন্ডিভিজুয়াল লোন, যেটাকে দীর্ঘমেয়াদী ঋণ বলি, 5 বছরে যে ঋণটা দেওয়া হয়, ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল লোন বিজনেসম্যানদেরকে দেওয়া হয় তাদের ব্যবসাটাকে ইয়ে করার জন্যে, সেটা আমরা প্রতি বছর প্রায় 11-12 হাজার যুবক যুবতীদের এই লোনটা দিচ্ছি। সেলফ হেল্প গ্রুপে যদি কথা বলেন, সেলফ হেল্প গ্রুপে প্রতি বছর আমাদের 1,20,000 সেলফ হেল্প গ্রুপে মেম্বারদের, বিশেষ করে যারা মহিলা আছেন তাদেরকে আমরা লোনটা দিচ্ছি প্রতি বছর। এটা একটু টেম্পার করে বাড়ে, 10% অ্যাটলিস্ট ইনক্রিজ হয়। এছাড়া আমরা যেটা করে থাকি, একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে, আপনারা নিশ্চয়ই নামটা শুনেছেন, ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটা দেওয়া হয় প্রতি বছর প্রায় 45 লক্ষ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ। এখন যদি কেউ বলে যে আমরা
বাড়ির অবস্থা আর্থিক অবস্থা খারাপ আছে, আমি পড়তে পারছি না, সেটা বলা যাবে না। কেন সরকার ক্লাস 1 থেকে পিএইচডি অবধি যে স্টুডেন্টরা আছে তাদের সকলকে কিন্তু স্কলারশিপটা দেয়। এবং যারা আইআইটি, আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এনআইএফটি তে যে বড় কোর্সগুলো হয় এগুলোতে যদি কেউ চান্স পায়, এরকম 76টা ইনস্টিটিউট আছে, এনআইআইটি আছে, এইসব ক্ষেত্রে পুরো যে টিউশন ফিস হয় সেটা স্কলার হিসেবে দেওয়া হয়। এরকম 76টা মতন ইনস্টিটিউট আছে, লিস্টটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এইখানে পুরো টিউশন ফিস রিম্বার্স হয়ে যায়। তো এরকম এখন আর বলা যাবে না যে আমরা আর্থিকভাবে দুর্বল আছি বলে আমরা শিক্ষা অর্জন করতে পারছি না। এছাড়া যেটা হয় যে যারা আমরা এবার ধরুন অনেক বাচ্চারা আছে যারা এখানে ভারতবর্ষের মধ্যে চান্স পাচ্ছে না বা ভারতবর্ষের মধ্যে প্রাইভেট কলেজেসে ভর্তি হয়েছে, তো ফিস তো স্কলারশিপে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে যেটা আছে আমাদের এখানে এডুকেশন লোনের একটা ব্যবস্থা আছে। এডুকেশন লোনটা যারা বিদেশে পড়তে যান তাদেরকে আমরা এখনো 18 লক্ষ টাকা পর্যন্ত, এবং দেশের বিভিন্ন কলেজে যে ইউনিভার্সিটিতে যারা পড়তে যাচ্ছেন তাদেরকে 16 লক্ষ টাকা অবধি আমরা ঋণটা দিচ্ছি, এডুকেশন লোনটা। তাহলে সব, এবং এই লোনের যেটা সবচেয়ে বড় কথা আছে যে সেটা হচ্ছে যে লোনে যে পরিশোধ করতে, যখন আপনি পড়াশোনা করছেন, যতদিন বাচ্চা পড়াশোনা করছে তখন পরিশোধ করতে হচ্ছে না। যে কোর্সটা শেষ হলো তার 6 মাস বাদে থেকে এই রিকভারিটা শুরু হয়। তাহলে এত বড় বড় ফ্যাসিলিটিস আছে। এছাড়া অনেক বাচ্চারা আছে যারা ক্লাস 10, ক্লাস 12-এর পরে আর পড়াশোনা করতে পারে না, তাহলে তাদেরকে তো কিছু হাতের কাজ করতে হয়, শিখতে হয়। তাহলে সেই জন্যে আমরা বড় বড় ইনস্টিটিউট আছে, যেরকম নাম করা ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, তাদের মাধ্যমে আমরা ফ্যাশন ডিজাইনিংয়ের উপর 5টা কোর্স করাই প্রতি বছর। এমএসএমই টুল রুম একটা নাম করা সংস্থা, ওখানে কোর্স করাই আমরা যারা ক্লাস 8 বা ক্লাস 10-এর পরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, কিছু করে খেতে চাইছেন, তাদের জন্য ওই কোর্স। थैंक यू सो मच शकील सर कि आपने हमको ये मौका दिया कि हम फ्लिपकार्ट के जरिए आप लोगों से मिल सकें, बात कर सकें और एक मौका आप सबको दे सकें कि अपने आप जहां पे भी हैं उससे एक ओहदा ऊपर जाने के लिए। और ये सब मैं बात कर रहा हूं क्या, अपनी आमदनी के लिए। लाइक किसको नौकरी करना है, किसको व्यवसाय करना है, वो अपना डिसीजन होता है। लेकिन यहाँ पे जो है फ्लिपकार्ट के माध्यम, आप सबका पता, पहला मेरा सवाल होता है ऑनलाइन। ओके ग्रेट। और इसमें फ्लिपकार्ट कौन करता है? आई एम सो हैप्पी, थैंक यू सो मच। बहुत खुशी हुई जान के। सो यहाँ पे मैं आपको फ्लिपकार्ट ऑनलाइन प्लेटफॉर्म बारे में ज्यादा कुछ बताने नहीं जाऊंगा, बिकॉज आपको पहले ही पता है, आप अवगत हैं, आप ऑलरेडी फ्लिपकार्ट में जड़ित हैं, आप फ्लिपकार्ट में शॉपिंग करते हैं। तो शकील सर ने जो बोला कि आपको यहाँ वो एक मौका देते हैं फॉर दी वोकेशनल ट्रेनिंग, आपको ट्रेन करते हैं, आपको फाइनेंस देते हैं, आप अपना जो भी व्यवसाय करना चाहते हैं उसके लिए सारा सपोर्ट ये देते हैं। बट इसके बाद सवाल है कि ये सपोर्ट लेके हमें करना क्या है और कैसे करना है। लाइक हमारे पास 2 जरिए हैं आजकल, आज के दिन में। एक तो मैं अपना दुकान खोलूं और उसमें सारा सामान बेचूं, सुबह 6 से लेकर रात के 10 बजे तक वहीं बैठा रहूं, सारा आमदनी मेरी, सारा खर्चा मेरा, सारा लाइबिलिटी मेरी, सारा असेट मेरा, सारा टेंशन मेरा। और इसमें कस्टमर कितने आते हैं उसका मेरा कोई, आई डोंट हैव ए कंट्रोल ओवर इट। कल 10 हैं, परसों 100 हो सकते हैं। लेकिन यहां हमको देखना है 2 चीज, एक है स्मार्ट वर्क, एक है हार्ड वर्क। तो हार्ड वर्क करने के लिए आपको एक दुकान खोलना पड़ेगा, बिकॉज दुकान खोलेंगे तो आपको वहां बैठना है। कोई कस्टमर आया तो आपका धंधा चला, नहीं तो आप छोड़ के जा नहीं सकते। तो एंटायर डे यू हैव टू टॉयल, आपको वहीं पे बैठ के अपना वेट करना है कि मेरा कस्टमर कब आएगा, मेरा धंधा